তৃতীয় মোদী সরকারের এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ করেছেন রাহুল গান্ধী। অন্য রাজ্যকে বঞ্চনা করে শরিক তোষণের ফাঁপা প্রতিশ্রুতি, এর জন্য সুবিধা করতে পুঁজিবাদের তোষণ, সাধারণ মানুষের সুরাহা নেই, কংগ্রেসের ইস্তেহার এবং আগের বাজেটের পুনরাবৃত্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে এভাবেই কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আর কেন্দ্রীয় সরকারের এই বাজেট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন রাখবো আপনাদের সামনে। मेरे को यही बोलना है, दिस बजट इज टोटली डायरेक्शनलेस, एंटी पीपल, नो विजन, ओनली द पॉलिटिकल मिशन इज देयर. I don't see any light. It is the dark, dark and dark. दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, वादा करते हैं, और वोट आ जाने के बाद, हो जाने का बाद दार्जिलिंग को भूल जाता है, कालिम्पोंग को भूल जाता है, मिरिक को भूल जाता है, मिरिक को कार्शियांग को भूल जाता है. ये उसको नेचर है. ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए. सिक्किम को मिलने दो, हमारा कोई इतराज नहीं है, लेकिन सिक्किम को मिलना और बंगाल को डिप्राइव करना दार्जिलिंग को, दिस आई कैनॉट सपोर्ट. আমাদের টাকা এখান থেকে জিএসটি তুলে নিয়ে গেছে, এখন এক্সট্রা ট্যাক্স, আমাদের টাকা আমাদের দেয়নি, তাহলে জিএসটি করার কি প্রয়োজন ছিল? আগে আমরা ট্যাক্স করতে পারতাম, এখন তো কোনো ট্যাক্স আমরা করতে পারি না, আর শুধু শেষ লাগায়। শেষ মানে সবটাই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে, স্টেট গভর্নমেন্ট পাবে না, এটা হচ্ছে কায়দা, আর ফয়দা হচ্ছে শুধু ওরাই করবে। কাজেই এই বাজেট টোটাল অ্যান্টি পিপল অ্যান্ড অ্যান্টি পুয়ার। এই বাজেট হচ্ছে গরিবের বাজেট নয়, জনগণের বাজেট নয়, জনসাধারণের বাজেট নয়, একমাত্র একটা পার্টি নিজেকে খুশি করার জন্য শুধু তাদের স্বার্থে বাজেট করেছে। ইটস এ পলিটিক্যাল বায়াস বাজেট and nothing is there. ইনি নবাজাই বলেছে এটা বড় মিথ্যে কথা। আর একটা আশা স্বাস্থ্যসাথীকে এই প্রথমে ইনক্লুড করলাম, এই যে আয়ুষ্মান, আমরা তো স্টার্ট করেছি শুরু থেকে। এই বাজেট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে এই বাজেট নতুন দিশা দেখাবে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে দিশাহীন বাজেট, বাংলা বঞ্চিতই রয়ে গেল। এ নিয়ে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি, তার মন্তব্য শোনাবো। উত্তরপ্রদেশ নতুন রাজ্য তৈরি হয়েছে এবং বিহারও ডিভিশনের পর বিহার, যে বিহার আগে আমরা দেখতাম, অত বিহারও বিভাজিত হয়ে বিহার এবং তার সাথে ঝাড়খণ্ড বলে রাজ্য তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবে এই রাজ্যগুলোর অনেকদিন ধরে ডিমান্ড ছিল, সেই ডিমান্ডগুলোকে দেওয়া হয়েছে। আর পূর্বক্ষেত্রে যখন উন্নতি হবে তো স্বাভাবিকভাবে তার আশেপাশের রাজ্যেও তার প্রভাব পড়তে বাধ্য, অন্ততপক্ষে ইকোনমি তাই বলে। তো স্বাভাবিকভাবে বিহারের যদি উন্নতি হয় তাতে বাংলার উন্নতি হবে না, এরকম কোনো বিষয় নেই। আমাদের যে করিডোরটা অমৃতসর থেকে যে কলকাতার করিডোর, সেই করিডোরে যদি গয়ার উন্নতি হয় তো তার লাভ তো কলকাতা পাবে। তো স্বাভাবিকভাবে সেই ইন্ডাস্ট্রিয়াল জোনে নতুন ইন্ডাস্ট্রি আসবে, বাংলার যুব সমাজের হাতে ইন্ডাস্ট্রি আসবে।